হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ঋতুশ্রী সিম্পল কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি চিলি চিকেনের রেসিপি বানাবো। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে কিছুটা চিকেন নিয়েছি। আমি এখানে বোনলেস চিকেন নিয়ে চিকেনগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 1 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি, 1 চামচ গোলমরিচ দিয়েছি, 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আর একটা ডিম দিয়েছি। আমি চিকেনটা বুঝে ডিম দিয়েছি, আপনাদের যদি চিকেনটা বেশি হয় তাহলে ডিম 2টো দিতে পারেন। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পর আমার এখানে একটু পাতলা হয়ে গেছে, সেই ধরে আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। আমি এখানে সসটা আগে থেকে তৈরি করে রেখে দেব। সেই ধরে এখানে 4 চামচের মতো টমেটো কেচাপ নিয়েছি, 2 চামচের মতো গ্রিন চিলি সস নিয়েছি আর 3 চামচের মতো সোয়া সস নিয়েছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে রেখে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর 10-12 কোয়া রসুন নিয়েছি আর হাফ ইঞ্চি আদা কুচি কুচি করে নিয়েছি। আমি এখানে আদাটা কুচি করে নিয়েছি, আপনারা পেস্ট নিতে পারেন। এবারে চিকেনগুলো আমি ভেজে নেব কড়াইতে। সেই ধরে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে চিকেনগুলো একটা একটা করে ভেজে নেব। চিকেনগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে, সব চিকেনগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই একটা বড় কড়াই নিয়েছি, কড়াইতে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে আদা রসুনটা আগে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে নেব। আমি তার সাথে 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। চিলি চিকেনে একটু ঝাল হয়, আপনারা ঝালটা দেখে দিবেন। ওই 2 থেকে 3 মিনিটের মতো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে আমি যে আগে থেকে সসটা তৈরি করে রেখেছিলাম, সসটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে 1 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমাদের সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেছে। দিয়ে আমি চিকেনগুলো যে আগে থেকে ভেজে রেখেছিলাম চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম আগে থেকে, সেইটা দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে নেব। তাহলেই আমাদের চিলি চিকেন রেডি হয়ে যাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে।